গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম থেকে, আর কালকে এক জায়গায় গেছিলাম, হঠাৎ করে একটা আবার বিপদ ঘটে গেছে। মানে কি বলবো, আমাদের উপর দিয়ে কি হচ্ছে বুঝতে পারছি না। তো সবটাই তোমাদের বলবো, শেয়ার করব। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো, সকাল সকাল ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলে না একটা বড় কাজ হয়ে যায়। তারপরে সব কাজই ধীরে সুস্থে কিন্তু করা যায়। 11:25 বাজে, এইমাত্র চান করে বেরোলাম। আর এখন পুজো করব, পুজো করে একটু বেরোবো। তো চলো আগে চান করে পুজো করিনি, তারপর কোথায় বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি চলে এসেছি পুজো করতে। আর গপুকে দেখো, আমি আজকে পেয়ারা দিয়েছি, আর সব ঠাকুরকেই আজকে ফলে পেয়ারা দিয়েছি। আর মিষ্টিটা আমি রোজই দিই। আর এই হচ্ছে আমার গোমাতা। আর জানো তো, আমি শুনেছি বাড়িতে গোপাল রাখলে কিন্তু গোমাতাকেও রাখতে হয়। তাই আমি এইবার জন্মাষ্টমীর আগে গোমাতাকে বাড়ি নিয়ে এসেছি। আমার চান করা পুজো করা সব হয়ে গেছে, 12টা নাগাদ বেরোবো। এবার তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাব, কি হয়েছে। কালকে ভোর 4:30-5টা নাগাদ হঠাৎ মামুনি ফোন করে, মামুনি যেন আমার মাসি ফোন করে। হঠাৎ করে মেশোর হার্ট অ্যাটাক হয়। ভোরবেলা 3:30-4টা নাগাদ নার্সিংহোম ভর্তি করেছে, আরজি করে ভর্তি করা ছিল হাসপাতালে। তো আমাদেরকে ফোন করা হয়েছে রাত্রেবেলা, একবার সবাই ফোন করেছে, আমরা ঠিক সেভাবে ধরতে পারিনি। তারপর ভোরবেলা ফোন করেছে, ভোরবেলা 5:30টার সময় ফোন করে বলেছে যে এরকম খুব মেজর একটা হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করেছে। আর আমরা সেই জন্যই কালকে সারা দিন আমরা আরজি করেছিলাম, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর আজকেও আমরা যাব। আজকে মেশোর একটা এনজিওগ্রাম হবে, হয়তো কিছু ব্লকেজ ধরা পড়েছে। তো এই নিয়েই প্রচন্ড ঘেটে গেছে। সত্যি কথা বলতে আমাদের একটার পর একটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়নি যে ছোট কাকার একটা অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার ওইটা রিকভারি করতে না করতে আবার মেশোর একটা এত বড় হার্ট অ্যাটাক হচ্ছে। পুজোর আগে যে কি শুরু হয়েছে, কি বলবো, এটা নিয়ে প্রচন্ড ডিস্টার্বে আছি। আমি, তোমাদের দাদা ভাই, বোন এসছে, বোন, মাসি, সবাই আমরা এই নিয়ে দৌড়াদৌড়ি করছি, চিন্তিত রয়েছি। তো ওই জন্য কালকে আমি সেভাবে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে আমরা এই 12টার মধ্যে বেরোবো। 12টা থেকে 1টা হচ্ছে দুপুরবেলা ভিজিটিং আওয়ার, সেখানে যাব। তো এনজিওগ্রাম করতে আজকে ঢুকিয়ে দিয়েছে শুনলাম, এখনো হয়নি। তো গিয়ে দেখি। আর তোমরা অবশ্যই, আর আমার মেশোকে তো তোমরা সবাই চেনো, ব্লগে অনেকবার দেখেছো, আমাদের বাড়িতে এসছে, পুজোতে এসছে, বাবার সাথে খুব ভালো সম্পর্ক। তো ওই জন্যই সত্যি মনের দিক থেকে খুব একটা ভেঙে পড়ছি যে একের পর এক এত বড় বড় ঘটনাগুলো ঘটছে, আমরাও আর নিতে পারছি না। তো যাই দেখি, গিয়ে কি অবস্থা সবটাই তোমাদের জানাবো। তোমরা অবশ্যই কিন্তু ঠাকুরের কাছে প্রে করো যাতে মেশো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। আর কি বলবো, আর কিছু বলতে পারছি না। তো চলো বেরোই, তারপরে বাকিটা তোমাদের সাথে জানাবো এসে কি হলো না হলো। তারপর আমরা বেরিয়ে পড়েছি, আরজি করে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর একটু দুপুর বেরিয়েছি, যেহেতু রাস্তাটাও ফাঁকা থাকবে, জ্যাম থাকবে না। আর এমনি শ্যামবাজারের ওখানটা এখন অবরোধ হচ্ছে, মিছিল বেরোচ্ছে। একটু ভয়েই ছিলাম যে যদি দেরি হয়ে যায় পৌঁছতে, তো সেই টেনশন নিয়ে একটু যাওয়া হয়েছিল। তো আগে চলো যাই। আর আমরা জানো তো, যেহেতু অনেকটা রাস্তা আমাদের বাগুইআটি থেকে আরজি কর যেতে সময় লাগবে, ওই জন্য আমরা কলকাতা স্টেশনের ভেতর দিয়ে আরজি কর পৌঁছেছি। ঢুকেই দেখছি আমাদের দেশের পতাকা কিন্তু সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখে কিন্তু টেনশনের মধ্যেও মনটা একটু ভালো লাগলো। নিজের দেশের পতাকা এইভাবে যে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি লাগে, বলো। আর এই যে আমরা সব জ্যাম ট্যাম কাটিয়ে এখন ঢুকছি আরজি করের সামনে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে বিচার চাই বলে আরজি করে এরকমভাবে মিটিং চলছে। তো এবার আমরা যাব কার্ডিয়াক ডিপার্টমেন্টে। চলো আগে যাই। কার্ডিয়াক ডিপার্টমেন্টটা হচ্ছে 3 তলায়।
আর মেশোকে নিয়ে এসছে এই যে করিডোরে সোজাসুজি একটা ল্যাব আছে, ওইখানে এনজিওগ্রাম করাতে। আমরা তিনজনে এখানে অপেক্ষা করছি, তারপরে নিচে এসছি। এসে এখানে বোন, দাদা, মা, মাসি, তোমাদের দাদা সবাই এখানে অপেক্ষা করছিলাম আমরা, যে ভিজিটিং আওয়ার্স হলে আমরা দেখা করতে যাব। আর তারপরে সবারই তো শরীরটা দেখতে হবে বলো, এই হসপিটাল করে করে কারোরই কিন্তু ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। ওই হাসপাতালের ভেতরেই একটা স্টুডেন্ট ক্যান্টিন ছিল, তাই আমরা সবাই এসছি এই ক্যান্টিনে অল্প করে কিছু খেয়ে নেব। তাই এখানে আমরা এক প্লেট করে সব নিয়েছি, নিয়ে সব ভাগ করেই খেয়ে নেব। আর এই যে ধোসা, এটাও আমরা তিনজনেই কিন্তু খেয়েছি। আমরা এই বাড়ি এলাম তখন প্রায় 5:30টার সময়, অনেক দেরি হয়ে গেছে। সেই গেছি 12:30 একটা, বাড়ি এসেছি 5:30টার সময়। তো এখন এসে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সন্ধ্যা দিয়েছি, ফ্রেশ হওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের জানাবো যে ওখানে কি হলো না হলো, সবটাই তোমাদের আপডেট দেবো। আজকের ব্লগটা আর বেশি করলাম না, আসলে বুঝতেই পারছো মনের অবস্থাটা কীরকম, ব্লগ করার মতো মন ছিল না। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।